প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা সবসময় ফেস করেন পুকুরে পোকা, মাছ মারা যাওয়া, মাছ ভাসা, তারপরে অ্যামোনিয়া, বিভিন্ন ধরনের সমস্যা মাছ চাষে। তো এই মাছ চাষে রিল্যাক্সে মাছ চাষ করার জন্য আমি আপনাদেরকে সহজ একটা সমাধান দিচ্ছি। আপনার 90% সমস্যা কমে যাবে যদি আপনি খাবার দেওয়ার নিয়ম জানেন। আপনি একটা পুকুরে খাবার দিবেন না, আপনার ওই পুকুরে কোনো ধরনের সমস্যা হবে না, মাছ মারা যাবে না, গ্যাস করবে না, পোকা হবে না, ন্যাচারালি ঠিক থাকবে। আসলে মূলত যখন আমরা চাষ করি বা কালচারে আসি, ইন্টেনসিভ কালচারে যখন চলে আসি, তখন মূলত হয় কি, আমরা যে খাবারটা দিয়ে খাবারের মাধ্যমে আমাদের রোগবালাইগুলা তৈরি হয়। তো কখন খাবার দেওয়া যাবে না এবং কখন দেওয়া যাবে, এটা যদি এই দুইটা জিনিস যদি জানেন, তাহলে আপনার পুকুরের 90% সমস্যা কমে আসবে। কখন কখন খাবার দিবেন না, প্রথমত হচ্ছে যে যদি ভোরবেলা মাছ ভাসে, যেদিন ভোরবেলা মাছ ভাসবে ওই দিন খাবার দিবেন না। কারণ মাছটা স্টেজে চলে যায়, তখন মাছটা খায় না, তখন এই খাবারগুলো নষ্ট হয় এবং খাওয়ার যদি অল্প পরিমাণ খেয়েও থাকে, সেটা হজম প্রক্রিয়াটা ভালোভাবে হয় না। দ্বিতীয়ত, যদি বৃষ্টি হবে হবে ভাব বা মেঘলা আবহাওয়া, কিছুক্ষণ পরে বৃষ্টি হইতে পারে বা রাতের বৃষ্টি হইতে পারে, এই ধরনের সময়ে খাবার দিবেন না। এরপরে প্রচণ্ড তাপমাত্রার রোদ, প্রচণ্ড গরম, এই সময় খাবার কমায় দিবেন। এরপরে হচ্ছে মাছ মারা যাচ্ছে, যে কোনো কারণবশত রোগ হোক এমনই হোক, মাছ মারা যাচ্ছে, আপনি খাবার দেওয়া বন্ধ রাখবেন। মাছ খাচ্ছে না, অনীহা মানে খাবার রুচি নাই, সেক্ষেত্রে জোর করে খাবার দিবেন না। এই কয়েকটা বিষয় খেয়াল করে যদি আপনি খাবার দেন, আপনার 90% পুকুরে সমস্যা কমে আসবে। কারণটা কি, এই খাবারগুলো যখন দিবেন, এটা খাওয়ার মানে পচে নষ্ট হয়ে যাবে, পানি খারাপ হয়ে যাবে, তারপরে রোগবালাই তৈরি হবে। আশা করছি আপনারা কখন খাবার দেওয়া যাবে না এটা মেনে মাছ চাষ করবেন, মাছ চাষ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ।